রাষ্ট্রবিজ্ঞান শিক্ষা কেন্দ্র ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আজকের আমরা আলোচনা করব যারা রাষ্ট্রবিজ্ঞান নিয়ে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার ডিগ্রি করছো ডিস্টেন্স থেকে। তোমাদের যে থার্ড সেমিস্টারে যে পেপারগুলো রয়েছে সেই পেপারের সাজেশান নিয়ে আমি আলোচনা করছি। এর আগে তোমাদের সিসি 3.1 এবং সিসি 3.2 পেপার, এই দুটো পেপারের সাজেশান দেওয়া হয়ে গেছে। তোমরা যারা এখনও সাজেশানগুলো দেখোনি, তোমরা সাজেশানগুলো একটু ভালো করে দেখে নাও, কারণ সাজেশানগুলো সিলেবাস এবং বিগত ইয়ারের প্রশ্ন সহ আলোচনা করা রয়েছে, যেগুলো তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আজকের আমরা আলোচনা করব তোমাদের যেটা সিসি 3.1 পেপার রয়েছে, অর্থাৎ সোশ্যাল মুভমেন্টস ইন ইন্ডিয়া। এই পেপারে তোমাদের এবছরের জন্য কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ সেগুলো নিয়ে আলোচনা করব। একই সাথে আলোচনা করব যে তোমাদের 2025-এর যারা পরীক্ষা দিয়েছে, 2025 সালের ছাত্রছাত্রীদের কোন কোন প্রশ্নগুলো এসেছিল, সিলেবাসে কোন দাগ থেকে প্রশ্ন এসেছিল, সেগুলো তোমাদের একটু স্মরণ করিয়ে দেবো, যাতে তোমাদের এবছর প্রিপারেশানটা নিতেও সুবিধা হয়। তো দেখো, তোমাদের যেটা 2025 যারা পরীক্ষা দিয়েছে তাদের 15 নম্বরের প্রশ্ন কোথা থেকে এসেছিল। সেখানে যদি আমরা দেখি, 2025-এর 15 নম্বর এসেছিল তোমাদের যে সিলেবাস রয়েছে, সিলেবাসের 2 নম্বর দাগ, যেটা ওমেন্স মুভমেন্ট। এই ওমেন্স মুভমেন্ট থেকে কিন্তু তোমাদের আগের বছর 15 নম্বরের এসেছিল। প্রথম যে প্রশ্নটা ছিল 2-এর এ দাগের প্রশ্নটা এসেছিল তোমাদের 2 নম্বর সিলেবাসের 2 নম্বর টপিক থেকে। তারপরে যেটা রয়েছে তোমাদের ট্রাইবাল মুভমেন্ট তোমাদের 4 নম্বর দাগে রয়েছে। তারপরে দেখো যেটা 3-এর দাগে রয়েছে, 3-এর দাগে তোমাদের প্রেজেন্ট মুভমেন্টস তোমাদের রয়েছে 7 নম্বর সিলেবাসে 7 নম্বর দাগে। এবং ট্রেড ইউনিয়ন থেকে একটা প্রশ্ন এসেছিল, সেই ট্রেড ইউনিয়নটা তোমাদের সিলেবাসে 8 নম্বর দাগ। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 2, 4, 7, 8 এই 4টে দাগ থেকে বিগত বছরে অর্থাৎ 2025-এ বড় প্রশ্ন এসে গিয়েছে। তাহলে স্বাভাবিকভাবে কোন কোন জায়গা থেকে প্রশ্ন আসবে এবং কি কি ধরনের বড় প্রশ্ন তোমাদের জন্য এবারে ইম্পর্টেন্ট থাকবে, সেটা নিয়ে একটু আমরা দেখে নেওয়া যাক। তো দেখো, তোমাদের জন্য এবছর যেটা সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেখান থেকে এবছর প্রশ্ন আসার সম্ভাবনা বেশি, সেটা হচ্ছে তোমাদের প্রথম দাগ যেটা রয়েছে, অর্থাৎ হিউম্যান রাইটস মুভমেন্ট। এই হিউম্যান রাইটস মুভমেন্ট থেকে তোমাদের একটা প্রশ্ন এবারে আসবে। সেখান থেকে যদি প্রশ্ন আসে তাহলে আমরা কি দেখতে পারি, ডিফাইন হিউম্যান রাইটস, এর সঙ্গে তোমাদের দিতে পারে ডিসকাস দি মেন প্রভিশনস অব ইউনিভার্সাল ডিক্লারেশন অব হিউম্যান রাইটস। এই প্রশ্নটা তোমাদের দিতে পারে। তবে এখান থেকে কিন্তু প্রশ্ন যদি এই প্রশ্নটা তোমাদের সব থেকে বেশি ইম্পর্টেন্ট, কিন্তু এখান থেকে যদি প্রশ্ন কোনো কারণে ঘুরিয়ে দেয় বা অন্য প্রশ্ন আসে, তাহলে সেখানে কি প্রশ্ন আসতে পারে, সেখানে দুটো অপশান থাকছে তোমাদের জন্য। একটা থাকছে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন, আর একটা থাকছে স্টেট হিউম্যান রাইটস কমিশন। এই দুটো প্রশ্নের যে কোনো একটা তোমাদের কিন্তু আসতে পারে, কিন্তু তোমাদের বেশি ইম্পর্টেন্ট যেটা রয়েছে সেটা হচ্ছে ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস। এই প্রশ্নটা তোমরা খুব ভালো করে করো। অপশান হিসাবে তোমরা ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন এবং স্টেটস হিউম্যান রাইটস কমিশন, এই দুটো প্রশ্ন কিন্তু একটু দেখে রাখবে। তারপরে দেখো, তোমাদের যদি আমরা দেখি দলিত মুভমেন্টস, এই দাগ থেকে তোমাদের একটা প্রশ্ন আসার সম্ভাবনা বেশি রয়েছে। সেটা হচ্ছে কি, এক্সামাইন দি কজ অফ দি ডেভেলপমেন্ট অফ দি দলিত মুভমেন্টস ইন ইন্ডিয়া। এই প্রশ্নটা কিন্তু তোমাদের জন্য ইম্পর্টেন্ট রয়েছে, কিন্তু এই প্রশ্নটা অনেক সময় ঘুরিয়েও তোমাদেরকে দিতে পারে। যদি ঘুরিয়ে দেয় তাহলে এখান থেকে যে প্রশ্নটা হতে পারে সেটা হচ্ছে কি, অ্যানালাইজ দি ডাইনামিক্স অফ দলিত মুভমেন্টস ইন ইন্ডিয়া। এই প্রশ্নটা তোমাদের আসার সম্ভাবনা থাকছে। ঠিক আছে, তারপরে তোমাদের বাকি যে 5 নম্বর দাগ রয়েছে এথনিক মুভমেন্টস থেকে তোমাদের যে প্রশ্নটা সম্ভাব্য রয়েছে, সেই প্রশ্নটা কি হচ্ছে না, হাউ ডাজ দি থিওরি অফ রিলেটিভ deprivation explain the emergence of ethnic movement।
বা ডাইরেক্ট দিয়ে দিতে পারে যে ব্রিফ আউটলাইন অফ এথনিক মুভমেন্টস ইন ইন্ডিয়া, এভাবে প্রশ্নটা দিতে পারে। তো দেখো তারপরে যে প্রশ্নগুলো তোমাদের রয়েছে রিজিওনাল মুভমেন্ট থেকে হচ্ছে তোমাদের আরেকটা প্রশ্ন করার দরকার রয়েছে, কারণ রিজিওনাল মুভমেন্ট থেকে আগের বছর কোনো প্রশ্ন দেয়নি। রিজিওনাল মুভমেন্ট থেকে তোমাদের যে প্রশ্নটা আসতে পারে সেটা কি, অ্যানালাইজ টু মেজর রিজিওনাল মুভমেন্টস ইন ইন্ডিয়া। অ্যানালাইজ টু মেজর রিজিওনাল মুভমেন্টস ইন ইন্ডিয়া, এটা তোমাদেরকে দিতে পারে। কিংবা এই প্রশ্নটা তোমাদের ঘুরিয়ে যদি আসে তাহলে সেখানে তোমাদের দিতে পারে যে অ্যানালাইজ দি কন্ট্রিবিউশন অফ দি তেলেঙ্গানা অ্যান্ড তেভাগা মুভমেন্টস টু দি প্রেজেন্ট মুভমেন্টস ইন ইন্ডিয়া, এই জায়গা থেকে দিতে পারে। রিজিওনাল মুভমেন্ট হিসাবে দিতে পারে, যে কোনো দুটো আন্দোলন উল্লেখ করে দিতে পারে, বা হচ্ছে নাও উল্লেখ করে শুধু রিজিওনাল মুভমেন্ট দিয়ে দিতে পারে। হ্যাঁ, কিংবা হচ্ছে তোমাদের রিজিওনাল মুভমেন্ট হিসাবে হচ্ছে তেভাগা তেলেঙ্গানাকে আমরা আলোচনা করতে পারি। আবার তেভাগা তেলেঙ্গানা মূলত হচ্ছে আলোচনা আমাদের আসে সেটা হচ্ছে কৃষক আন্দোলন হিসাবে, এই জায়গা থেকেও দিতে পারে। তাহলে এই জায়গাগুলো আমরা ভালো করে করব। এই প্রশ্নগুলো তোমরা খুব ভালো করে দেখো। এবার যদি প্রশ্ন হিসাবে বলি, আরও দুটো প্রশ্ন তোমাদের ইম্পর্টেন্ট থাকছে, যেটা একটা হচ্ছে ওমেন্স মুভমেন্টের ভেরিয়াস চ্যালেঞ্জেস, এই প্রশ্নটা তোমাদেরকে দিতে পারে, কারণ এই প্রশ্নটা হচ্ছে প্রিভিয়াস ইয়ারে এসেছিল। আর একটা হচ্ছে ট্রাইবাল মুভমেন্টস, যেটা প্রি ইন্ডিপেন্ডেন্স ইন্ডিয়া, এই জায়গা থেকে তোমাদের প্রশ্ন একটা আসার সম্ভাবনা আছে প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন অনুযায়ী। তো এই যে কটা প্রশ্ন বললাম, এই প্রশ্নগুলো তোমাদের 15 মার্কসের জন্য। এবার তোমাদের যদি 5 নম্বরে যদি দেখা যায়, তাহলে 5 নম্বরেও কিন্তু কয়েকটা প্রশ্ন তোমাদের একটু ভালো করে দেখা দরকার। সেই জায়গায় যদি তোমাদের 5 নম্বর আসে, সেখানে তোমাদের গান্ধী আম্বেদকরের যে কাস্ট কোশ্চেন, এটা কিন্তু তোমরা ভালো করে রাখবে। গান্ধী আম্বেদকরের বিতর্কটা আসতে পারে। এছাড়া তোমাদের হচ্ছে ট্রেড ইউনিয়ন দিতে পারে, যেটা পোস্ট ইন্ডিপেন্ডেন্স পিরিয়ডের ট্রেড ইউনিয়ন, কিংবা তোমাদের দিতে পারে এথনিক প্রবলেমস যেটা রয়েছে ইন্ডিয়াতে, এথনিক প্রবলেমটা কি, বা হিউম্যান যে মুভমেন্ট গুলো দেখলাম আমরা, সেটা প্রি ইন্ডিপেন্ডেন্স পিরিয়ডে দিতে পারে। হ্যাঁ, প্রি ইন্ডিপেন্ডেন্স পিরিয়ডে হিউম্যান রাইটসের উপর একটা শর্ট কোশ্চেন লিখতে বলতে পারে। আর এছাড়া তোমাদের যে জায়গাগুলোতে বেশি রয়েছে সেটা হচ্ছে যে আমরা আঞ্চলিক আন্দোলন যেগুলো বলছি, সেই আঞ্চলিক আন্দোলনগুলো যেমন হচ্ছে নাগা আন্দোলন, নকশালবাড়ি আন্দোলন, তোমাদের হচ্ছে গোর্খাল্যান্ড আন্দোলন, খিলাফত আন্দোলন বা ঝাড়খণ্ড আন্দোলন, এই আন্দোলনগুলো সম্পর্কে একটু দেখে রাখবে। যে কোনো একটা আন্দোলন তুলে তোমাদের প্রশ্ন দিতে পারে। ঠিক আছে, এই যে প্রশ্নগুলো বললাম এগুলো তোমরা একটু ভালো করে করবে। INTUC-টা একটু দেখে রাখো। এই কটা প্রশ্ন করলে আশা করছি তোমাদের এখান থেকে প্রশ্ন জানা এসে যাবে।